হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও স্বাগতম নতুন আরও একটি মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। মুভিটির শুরুতে আমরা এড পরিবারকে দেখতে পাই, যারা এখন ছুটি কাটাতে বালিতে এসেছে। কিন্তু সমুদ্র সৈকতে যাওয়ার আগে এড তার মেয়ে ক্যাসিডিকে সাঁতার শেখাতে চায়, তাই আজ সে তার মেয়েকে নিয়ে জলে নেমেছে। সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ ক্যাসিডি তার বাবাকে বলে, তুমি আমার পায়ে আঘাত করছে কেন? তখন তার বাবা বলে, কোথায়, আমি তো কোনো আঘাত করিনি। কিন্তু ক্যাসিডি বারবার তার পিতাকে একই কথা বলতে থাকে এবং কিছুক্ষণ পর তার বাবাও বুঝতে পারে যে সে যা বলছে তা সত্যি, কারণ এখন তিনি অনুভব করতে শুরু করেছেন যে পানির নিচে নিশ্চয়ই কিছু আছে। তাই তিনি ক্যাসিডিকে তাড়াতাড়ি উপরে উঠে যেতে বলেন। কিন্তু ন্যান্সি যখন তাদের অস্বাভাবিক কণ্ঠ শুনতে পায়, তৎক্ষণাৎ বাইরে আসে। দেখে পরিবেশটা খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং দুজনেই চিৎকার করছে। তখন এড তাড়াতাড়ি তার মেয়েকে উপরে টেনে তোলার জন্য বলে, কিন্তু যখন এড উপরে উঠতে যায়, তিনি উপরে উঠতে পারেন না, কারণ কিছু একটা তাকে নিজের দিকে টানছিল। এড অনেক চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত ন্যান্সির হাতে শুধু তার রক্তমাখা হাতটা স্পর্শ হয় এবং হঠাৎ সবকিছু শেষ হয়ে যায়। একজন 9 বছরের বাচ্চা মেয়ের জন্য তার বাবাকে তার সামনে এই ভয়াবহ মৃত্যু মুখোমুখি হতে দেখে সে পাগলের মতো হয়ে যায়। সেই ঘটনার পর অনেক বছর কেটে যায়। এখন ক্যাসিডি বিয়ে করেছে, কিন্তু এখনো যখন সে ঘুমায় তখন সেই দৃশ্য বারবার তার স্বপ্নে আসে, যার কারণে সে খুবই বিচলিত এবং ভীত থাকে। তবে এখন তার সমস্যা আরো বাড়তে চলেছে, কারণ সে তার স্বামীর সঙ্গে আবারও বালিতে এসেছে। হ্যাঁ, সেই শহর যেখানে সেই ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। কিন্তু এবার তার ভাগ্য এবং সাহস বদলাতে তার সঙ্গে আছে তার স্বামী গ্রেগ, যিনি ব্রিটিশ মিউজিয়ামে আর্ট ফ্যাক্টরিতে কাজ করেন এবং তাকে এখানে একটি প্রজেক্টের জন্য পাঠানো হয়েছে, যেখানে তাকে সমুদ্রের তলদেশ থেকে সেই সকল ধন সম্পদের খোঁজ করতে হবে যা বহু বছর আগে বালি রাজপুত তার জাহাজ থেকে ফেলে দিয়েছিল, যাতে তা লুটেরাদের হাতে না পড়ে। এখন গ্রেগ জানে ক্যাসিডির বাবার সঙ্গে কি ঘটেছিল, তাই সে বলে সে যদি সেখানে যেতে না চায় তবে সে হোটেলেই থাকতে পারে। কিন্তু ক্যাসিডি সাহসী ছিল, সে এত সহজে হার মানতে রাজি নয়। কিন্তু যখন সে বাইরে বেরিয়ে এই শহরের হাওয়ায় শ্বাস নিল, তখন হঠাৎ তার সামনে সেই সব দৃশ্য আবার ফিরে এলো যা সে ভুলতে চায়। তবে দুঃখের বিষয় হলো, যে জিনিসটাকে আমরা ভুলতে চাই তা আমাদের তত বেশি মনে পড়ে। এখন গ্রেগ বেঞ্চ নামের একজনের কাছে যায়, যার নৌকার মাধ্যমে তাদের ধন সম্পদের কাছে যেতে পারবে। এর মধ্যে বেঞ্চ তাকে জিজ্ঞাসা করে যে সে তার আরো 2 বন্ধুকে এই ট্রিপে নিতে চায় এবং তারা খুবই ভালো মানুষ। তখন গ্রেগ এবং ক্যাসিডি তারা দুজনে বলে আচ্ছা ঠিক আছে। এরপর তাদের পরিচয় করিয়ে দেয় তার সহকারীর সঙ্গে, যিনি এখানকার স্থানীয় বাসিন্দা। কিন্তু সে বেশি কথা বলে না, আর এভাবে তাদের অনুসন্ধান শুরু হয়। কিন্তু এর পরিণতি কি হবে তা আমরা এখনো জানি না। শুধু এইটুকু জানি যে আপনারা ভিডিওটি দেখে অনেক মজা পাবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ শেষে বড় একটা রহস্য প্রকাশ পাবে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে সেমিসের কাছে পৌঁছায়, যিনি ক্যাসিডির দাদা এবং বর্তমান হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, যিনি এই মুহূর্তে তার ছাত্রদের একটি রহস্যময় দ্বীপের গল্প শেয়ার করছেন, যেখানে তিনি কয়েক বছর আগে গিয়েছিলেন। হঠাৎ তিনি একটি ফুল স্পর্শ করতে শুরু করেন, কিন্তু তখনই তাদের ক্যাপ্টেন তাকে থামিয়ে দিয়ে বলে, যে জিনিস সুন্দর তা আপনার জন্য ভালো হবে এমনটি নয়। সুন্দরের পিছনে সবসময় গভীর দাগ থাকে, তাই সুখের পিছনে ছুটুন, সুন্দরের পিছনে নয়। এরপর আমরা জর্ডান নামের একজন গ্যাংকে দেখতে পাই, যারা সমুদ্রে ডুবে যাওয়া একটি জাহাজের খুঁজে এসেছে, যেখানে প্রচুর পরিমাণে ধন সম্পদ রয়েছে। কিন্তু এর মধ্যে তাদের মুখোমুখি হয় কিছু পাইরেটের, যারা তাদের উপর গুলি চালাতে শুরু করে। কিন্তু জর্ডান ভয় পায় না, কারণ সে জানে এই লুটেরারা তার সামনে কিছুই নয়। এবং তাই হয়, তারা সবাইকে মেরে ফেলে এবং তাদের জিনিসপত্র লুটে নেয়, যার মধ্যে বেশিরভাগই অস্ত্র ছিল যা তাদের কাজে আসতে পারে। কিন্তু একটা অদ্ভুত জিনিসও ছিল যা তাদের দৃষ্টি আকর্ষণ করে। এটি আসলে একটি ট্র্যাকিং ডিভাইস, যা প্লাস্টিকে খুব যত্ন করে রাখা হয়েছিল। এটা থেকে তারা বুঝতে পারে না যে এই জিনিসটি পাইরেটদের কাছে কোথায় থেকে এলো। যাই হোক, অন্যদিকে নৌকায় জুড়ে মিউজিক বাজছে, যেখানে ক্যাসিডি এবং তার বন্ধুরা খুব মজা করছে। তখন তার দাদার ফোন আসে। তিনি বলেন সে তার জন্য চিন্তিত নয়, সে শুধু শেষবারের মতো বিদায় জানাতে তাকে ফোন করেছে, কারণ এরপর বিশাল সমুদ্রের মাঝে যে কোনো সময় তাদের সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। ক্যাসিডি বলে এমন কিছুই হবে না, আমরা এত গভীর সমুদ্রে যাচ্ছি না। এটি বলার সঙ্গে সঙ্গে হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা ক্যাসিডির কাছে খুবই অদ্ভুত লাগে, কারণ গ্রেগ বলেছিল যে তারা বেশি ভিতরে যাচ্ছে না। যখন সে বাইরে আসে তখন দেখে সেখানে বড় একটি খাঁচা রয়েছে। এটা থেকে সে খুবই ভয় পেয়ে যায় এবং গ্রেগকে জিজ্ঞাসা করে, তুমি তো বলেছিলে তুমি মাছ ধরবে না, তাহলে এটা কি? তখন বেঞ্চ বিষয়টা সামলে নেয় এবং বলে যে এটি আসলে সেই পর্যটকদের জন্য যারা সমুদ্রের তলদেশে ডুব দিয়ে কাছ থেকে সমুদ্রের সৌন্দর্য দেখতে পছন্দ করে। কিন্তু আজ আমরা এটি ব্যবহার করব না। এটা শুনে ক্যাসিডি লজ্জিত বোধ করে এবং ক্ষমা চায়, কারণ সে অযথা গ্রেগ এবং বেঞ্চকে কথা শুনিয়েছিল। কিন্তু তখনও তার মুখে সেই ভয় স্পষ্ট দেখা যায়। তখনই তার দাদার বলা কথাটি তার মনে পড়ে, যতই সে যে কোনো জিনিস থেকে পালানোর চেষ্টা করবে, ততই সে জিনিস তাকে ভয় দেখানোর চেষ্টা করবে। তাই এর থেকে ভালো হলো একবার তার মোকাবেলা করে নিজের ভয়কে জয় করা।
তাই ক্যাসিডি গ্রেগকে বলে যে সে এই সমুদ্রে তার সঙ্গে ডুব দিবে। এটা শুনে প্রথমে গ্রেগ খুব অবাক হয়, কারণ এই জায়গায় তার অতীতে যা ঘটেছিল তা খুবই বেদনাদায়ক। কিন্তু তারপর সে সাহসের প্রশংসা করে এবং রাজি হয়। এখন চারজন নিচে যাওয়ার জন্য প্রস্তুত হয়, যার মধ্যে সাইরা এবং পিয়ার ছিল। তবে বেন্সকে উপরে থাকতে বলে, যাতে সে সবকিছু মনিটর করতে পারে। এক এক করে প্রস্তুত হয়ে তারা নিচে যায়। সেখানে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি পুরনো জাহাজ দেখতে পায়, যার উপর এখনো একটি ট্যাঙ্ক রাখা আছে। তার সামনে দাঁড়িয়ে তারা অনেক ছবি তুলতে থাকে। তখনই সেখানে কিছু একটা আসে, যার ফলে সবকিছু নষ্ট হতে শুরু করে। হ্যাঁ, এটি সেই হোয়াইট শার্ক, যার আলোচনা সর্বত্র বিখ্যাত। এটি আসার সঙ্গে সঙ্গে তাদের উপর হামলা করে। ক্যাসিডি এবং গ্রেগ দুজনে সেই জাহাজের ভিতর চলে যায়, কিন্তু পিয়ার বাইরে থেকে যায়, যার কারণে শার্ক তার পা অর্ধেক কেটে ফেলে। এরপর যখন তারা তার চিৎকার শুনে, তখন তাড়াতাড়ি কাছে যায় এবং তাকে টেনে উপরে নিয়ে আসতে শুরু করে। কিন্তু তখনও সেই হোয়াইট শার্ক তাদের কাছেই ছিল, এবং একবার তো এমন হয় যে ক্যাসিডির থেকে কয়েক মিটার দূরে শার্কটি দাঁড়িয়েছিল। তবে গ্রেগ তাকে সময় মতো উপরে টেনে নেয়। এখন যখন পেয়ার উপরে আসে, তখন তার অবস্থা থেকে সবাই ভয় পেয়ে যায়, এটা কিভাবে হলো। কিন্তু তার সাথে যে সহকারী ছিল সে বলে যে এই কাজ শুধু একটি জিনিসই করতে পারে, যা পাওয়ার জন্য অনেকে এসেছে কিন্তু কেউ হাসিল করতে পারেনি। পেয়ারের রক্ত দ্রুত বের হচ্ছে, তাকে তাড়াতাড়ি হাসপাতালের দিকে নিয়ে যেতে হবে। তখনই বেঞ্চ দূর থেকে একটি ইয়ট আসতে দেখে, যা বেশ শক্তিশালী মনে হচ্ছিল। হয়তো এটি পিয়ারের সাহায্য করতে পারে। সেই ইয়টটি আসলে জর্ডানের ছিল। যখন সে সেই ট্র্যাকিং ডিভাইসটি চালু করে, তখন তাতে এই লোকেশনই দেখায়। হয়তো এখানে কিছু মূল্যবান জিনিস রয়েছে, যার জন্য সে দ্রুত এই দিকে আসতে শুরু করে। তখন বেঞ্চ তাকে অনুরোধ করে যে তার সঙ্গীর উপর শার্ক হামলা করেছে, যদি সে সাহায্য করে তবে তার প্রাণ বাঁচতে পারে। তখন জর্ডান তৎক্ষণাৎ তাদের নৌকায় আসে এবং পিয়ারের অবস্থা দেখে বলে যে তার বাঁচা খুবই কঠিন, কারণ যে দুর্ঘটনার মধ্যে দিয়ে সে গেছে তা আমিও পার করেছি। এই আমার গলার লকেট দেখছো, এটি তার প্রমাণ। এখন যখন সে কোনো সাহায্য করতে পারবে না, তখন বেঞ্চ তাকে তার নৌকায় চলে যেতে বলে, কারণ সে বুঝে গিয়েছিল যে সে এখানে কি খুঁজতে এসেছে। কিন্তু শেষ মুহূর্তে জর্ডানের নজর সেই খাঁচার উপর পড়ে এবং সে তার সুর বদলে ফেলে। এখন তাকে যে কোনো মূল্যে সেই খাঁচা চায়। তাই সে তার লোকদের বলে তাদের সবাইকে জলে ফেলে দিতে। কিন্তু তখনই ক্যাসিডি মাঝে এসে তাকে পুরো বিষয়টি জিজ্ঞাসা করে সে কি চায়। কিন্তু জর্ডান নারীদের তেমন গুরুত্ব দেয় না, তাই সে তার উপর বন্দুক তাক করে। কিন্তু ক্যাসিডি পিছু হাঁটে না এবং বলে যে সে যা ভাবছে তা কখনোই সম্ভব নয়। তবে হ্যাঁ, যদি সে চায় তবে তার মাল ফিরে পেতে পারে, যা এই নৌকার নিচেই আছে। এটা শুনে জর্ডান খুশিতে পাগল হয়ে যায় এবং বলে, তুমি এটা কিভাবে জানলে? তখন ক্যাসিডি বলে, আমি আমার পুরো জীবন সমুদ্রের অনুসন্ধানে কাটিয়েছি। তুমি যা খুঁজছো তা এই খাঁচায় আসবে না, এবং তার জন্য একটি ভারী যন্ত্রের প্রয়োজন। তখন জর্ডান রাজি হয় এবং তৎক্ষণাৎ তাকে নিচে নামায়। কিন্তু শেষ মুহূর্তে সে তাকে বলে যে তার কাছে কোনো রেডিও নেই, তাই ঠিক 45 মিনিট পর সে তাকে উপরে টেনে নেবে। এটা বলার পর সে খাঁচা জলে নিচে নামিয়ে দেয়। উপরে বেচারা গ্রেগ উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ সে জানে যে ক্যাসিডি যা করছে তা সবচেয়ে বেশি ভয়ের জিনিস। কিন্তু সেখানে ক্যাসিডি তখন যেভাবে পারছে নিচের দিকে যাচ্ছে, প্রতি সেকেন্ডে তার দাদার বলা কথাগুলো মনে মনে ভাবছে, কারণ যদি সে ভয় পায় তবে পুরো খেলাটাই নষ্ট হয়ে যাবে। তাই তাকে তার মন শান্ত রাখতে হবে। কিন্তু যখন সে নিচে যায়, তখন আবার তার সামনে সেই শার্কগুলো চলে আসে, যার থেকে এতদিন সে ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল। কিন্তু এবার একটি নয়, দুটি শার্ক এসেছে। তারা তার খাঁচার চারপাশে ঘুরতে শুরু করে। কিন্তু ক্যাসিডি জানতো যে তারা কিছুক্ষণ এখানে ঘুরবে এবং তারপর ক্লান্ত হয়ে চলে যাবে। তার অনুমান সঠিক হয়। কয়েক মিনিট পর তারা চলে যায়। তখন ক্যাসিডি বাইরে আসে। সে একটু ভয়ে ভয়ে খাঁচা খুলে এবং এর মধ্যে উপরে গ্রেগ সমুদ্রের নিচ থেকে পাও কিছু সোনার মুদ্রা বেঞ্চের পকেটে রাখে, যাতে জর্ডান এই বিষয়ে কিছু জানতে না পারে। কিন্তু তখনই সেখানে সেই হোয়াইট শার্ক দেখা যায়, যার আকার দেখে সবাই অবাক হয়ে যায়। তখন গ্রেগ বলে এখন তাকে উপরে টেনে নাও, কারণ নিচে বিপদ বেড়ে গেছে। কিন্তু জর্ডান মানে না এবং বলে যে যতক্ষণ তার কাজ শেষ না হবে ততক্ষণ সে উপরে আসবে না। এখন বেচারা গ্রেগ রাগে লাল হয়ে গিয়েছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। এদিকে নিচে ক্যাসিডি তৎক্ষণাৎ সেই ব্যাগগুলো দড়ি দিয়ে বাঁধতে শুরু করে, কিন্তু এর মধ্যে সেই শার্ক আবার ফিরে আসে। ক্যাসিডি জানতো না যে কখন সেই শার্ক তার এত কাছে চলে এসেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব সেই ব্যাগগুলো বেঁধে ফেলে এবং তাড়াতাড়ি খাঁচার ভিতর চলে যায়। এর মধ্যে হঠাৎ একটি শার্ক দ্রুত এসে সেই খাঁচার সঙ্গে ধাক্কা খায়, যার ধাক্কা উপরে নৌকা পর্যন্ত পৌঁছে যায়। এটা শুনে গ্রেগ অনুরোধ করে যে এখন তাকে উপরে টেনে নাও, অনেক দেরি হয়ে গেছে। এরপর জর্ডান রাজি হয় এবং ক্যাসিডিকে উপরে টেনে নিতে শুরু করে। কিন্তু তখনই শার্ক দড়িতে হামলা করে, যার কারণে ব্যাগটি নিচে থেকে যায়। এখন যখন ক্যাসিডি উপরে আসে, তখন ভয়ে বলতে শুরু করে যে নিচে শার্ক আছে, কিন্তু জর্ডানের তো কোনো মূল্যে তার ব্যাগ চাই। তাই সে তাকে আবার নিচে যেতে বলে। তখনই কিছু একটা জেসিকে জলে টেনে নেয় এবং এর কয়েক মুহূর্তের মধ্যে সমুদ্রের জল লাল হয়ে যায়। এই সুযোগে গ্রেগ জর্ডানের কাছ থেকে তার বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তা করতে পারে না এবং উল্টো জর্ডান তাকে মেরে জলে ফেলে দেয়। তারপর তার উপর গুলি করে,
কিন্তু একটি গুলিও তার গায়ে লাগে না। কিন্তু যখন ক্যাসিডি দেখে যে গ্রেগ জলে পড়ে গেছে এবং জল লাল হয়ে গেছে, তখন তার আবার সেই দৃশ্যগুলো মনে পড়তে শুরু করে, যখন তার বাবা তার শেষ নিঃশ্বাস গুনছিল। এর মধ্যে চেসি, যিনি জর্ডানের দলে লোক ছিল, সে তার সঙ্গীকে বাঁচানোর চেষ্টায় নিজেই শার্কের শিকার হয়ে যায়। অর্থাৎ এখন শুধু জর্ডানই জীবিত আছে। তাই সে এখন মেয়েদের তার শিকার বানিয়েছে, কারণ সে এখন খুবই রেগে আছে। একদিকে তার মূল্যবান জিনিসপত্র চলে গেছে, তার উপর তার লোকেরাও মারা গেছে। এর মধ্যে বয়ে ক্যাসিডি জর্ডানকে একটি নতুন ডিলের প্রস্তাব দেয়। সে তাকে সেই সোনার মুদ্রা দেখায় যা নিচ থেকে পাওয়া গিয়েছিল। এটা দেখে জর্ডানের মন আবার গলে যায়। সে বুঝতে পারে যে নিচে আরো অনেক এমন মুদ্রা রয়েছে যার জন্য এই লোকেরা এখানে এসেছিল। কিন্তু জর্ডান বলে, তোমাদের বন্ধু আহত হওয়ার কারণে উপরে চলে এসেছে, তাই তোমরা দুজন এখন নিচে যাও এবং সেগুলো নিয়ে উপরে আসো, তারপর আমি তোমাদের ছেড়ে দেব। এই সময় আমরা সমুদ্রে একজন ব্যক্তিকে সাঁতার কাটতে দেখি। এটি আর কেউ নয়, গ্রেগ, যিনি এখনো জীবিত। সে তার সামনে সেই লুটেরাদের নৌকা দেখতে পায় এবং তাদের দিকে সাঁতরে দিতে শুরু করে। এদিকে ক্যাসিডির কোথাও না কোথাও জর্ডানের উপর সন্দেহ ছিল যে সে নিশ্চয়ই কিছু লুকাচ্ছে এবং তা জানার জন্য সে তার কাছে যায়। ততক্ষণে জর্ডানও পুরোপুরি বিরক্ত হয়ে যায় এবং সেই পাগলপনায় তাকে বলে দেয় যে সে আগে ইউনাইটেড স্টেটের নেভিতে ছিল। কিন্তু এর বেশি সে কিছু বলার আগে একজন এসে তাকে বলে যে কোস্ট গার্ড এসে গেছে। এটা শুনে সে এক ঝটকায় সেই সব গার্ডদের মেরে ফেলে, কারণ সে তার এই কাজে কোনো রিস্ক নিতে চায় না। এই গোলাগুলোতে একটি জোরালো বিস্ফোরণ হয়। এতে তার একজন সহকারী মারাত্মকভাবে আহত হলে বেঞ্চ তাকে সাহায্য করতে যায়। তখন জর্ডান এসে বলে যে এসব করে কোনো লাভ নেই, কারণ ধন সম্পদ পাওয়ার পর আমি সবাইকে মেরে ফেলবো। এটা শুনে বেঞ্চ তার ধৈর্য হারিয়ে ফেলে এবং তার সঙ্গে লড়াই করা শুরু করে, কিন্তু জর্ডান তার কাঁধে গুলি করে তাকে অজ্ঞান করে দেয়। এদিকে গ্রেগ সেই লুটেরাদের নৌকায় একটি বন্দুক পায়, যা সে তার কাছে রাখে এবং ফিরে আসতে শুরু করে। এদিকে এই দুই মেয়ে ডুব দেওয়ার জন্য নিচে নামে, তাও কোনো খাঁচা ছাড়াই, কারণ এবার তারা নিচে না গিয়ে বরং অনেকটা দূরে চলে আসে। তখন ক্যাসিডি সাইরাকে বলে যে তারা সৈকতে সাঁতার কাটতে যাবে, যাতে সেখানে অন্য লোকদের কাছে সাহায্য চাইতে পারে। কিন্তু তারা সাঁতার কাটার আগেই সেখানে একটি শার্ক এসে যায়। সে সাইরাকে বলে যে সে যেন নড়াচড়া না করে, কিন্তু যখন মিত্র নিজের সামনে এসে দাঁড়িয়ে থাকে তখন সবাই ভয় পায়। সাইরা ঠিক সেই ভুলটি করে বসে এবং এক ঝটকায় শার্কের মুখে চলে যায়। তবে ক্যাসিডি এই ভুলটি না করে সে শুধু সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, ফলে শার্ক তার সামনে দিয়ে চলে যায়। এখন সে এই কাজ করতে পারবে না এবং জর্ডানকে বলে যে সে নিজে গিয়ে সেই ধন সম্পদ নিচে খুঁজে নিক, কিন্তু এই কথা জর্ডানের পছন্দ হয় না। সে তার উপর বল প্রয়োগ করা শুরু করে। এদিকে গ্রেগ বন্দুক নিয়ে উঠে আসে এবং জর্ডানের শেষ বাকি লোকটিকেও মেরে ফেলে। এখন শুধু জর্ডান বাকি আছে, সে যে কোনো সময় ক্যাসিডিকে মেরে ফেলতে পারে। তখনই পিছন থেকে গ্রেগ এসে যায়, কিন্তু জর্ডানের কেন জানি মনে হচ্ছিল যে সে তার উপর গুলি চালাবে না, তাই সে সেই সুযোগের ফায়দা তুলে তার উপর হামলা করে, যার ফলে তার বন্দুক ছিটকে যায় এবং ক্যাসিডির হাতে চলে যায়। যে কিনা জর্ডানের উপর খুবই বিরক্ত। সে কিছু না ভাবে তাকে গুলি করে জলে ফেলে দেয়, যেখানে শার্ক এসে তাকে মুহূর্তে গিলে ফেলে এবং এর মধ্যে তারা জানতে পারে যে বেঞ্চ এখনো জীবিত। তাই তারা তৎক্ষণাৎ তাকে ইয়েতে করে এই জায়গা থেকে দূরে চলে যায়। কতটা খুশির মুহূর্তে তারা এখানে এসেছিল, কিন্তু শেষে চারপাশে শুধু লাশ আর লাশ ছড়িয়ে পড়ে রয়েছে। তাই বলা হয় যে লোভ সবচেয়ে খারাপ জিনিস। আপনাদের কাছে মুভি এক্সপ্লেনেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।